মেঘানন্দা ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে সেটা জানাতেও কিন্তু ভুলে যেও না। চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। জানি ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছো আমরা কোথায় আছি। কয়েকদিন আগে আমি হাওড়া টু নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে একবার দেখে নিতে পারো। এটা আমাদের দার্জিলিং ট্যুরের সেকেন্ড ডে। এনজিপি থেকে সকাল সকাল রওনা দিয়ে প্রায় 12টা নাগাদ আমরা দার্জিলিং পৌঁছে গেছিলাম। আমাদের চেক ইন ছিল হোটেল মেফেয়ারে। এই যে সুন্দর প্রপার্টিটা দেখছো এটি হলো হোটেল মেফেয়ার। এটি একটি হেরিটেজ প্রপার্টি। আগে এটি কোনো মহারাজার প্যালেস ছিল, যেটাকে পরে কনভার্ট করা হয়েছে রিসর্ট হোটেলে। এটা দার্জিলিং মল রোড থেকে ওয়াকেবল ডিস্টেন্সে। ইট উইল টেক অ্যারাউন্ড 10 মিনিটস। চেক ইন করা হয়ে গিয়েছে। চলো এবার তোমাদেরকে রুমটা একবার ঝটপট দেখিয়ে দেব। পুরো প্রপার্টি, রুম আর তার সঙ্গে দার্জিলিংয়ের ওয়েদার সবকিছু নিয়ে পুরো বিষয়টা এত সুন্দর, এত পিকচারাস্ক যে দুচোখ একেবারেই জড়িয়ে যাচ্ছে। আর সবকিছু নিয়ে it was feeling very royal. The room along with the bathroom, the full surrounding over there was very cozy, very peaceful and very satisfying. রুমের মধ্যে একটা সুন্দর ফায়ারপ্লেস ছিল and this big window, it has taken my heart. আমি তো রুমের মধ্যে সারাক্ষণ উইন্ডো সাইড সোফাটা দখল করেই বসেছিলাম। ইট ওয়াজ মাই ফেভারিট কর্নার ওভার দেয়ার। এরপর কিছুক্ষণ রেস্ট করে আমরা বেরোবো। কোথায় যাচ্ছি জানতে দেখতে থাকো ভিডিওটা। কিছুক্ষণ রেস্ট করে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি লাঞ্চ করতে। তার আগে এখন যাব হিমালয়ান ভিউ পয়েন্ট বা এভারেস্ট ভিউ পয়েন্ট, যা আমাদের হোটেলের একদম সামনে ছিল। তো সেখান থেকে হিমালয়ের যা ভিউ ছিল তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরা দেখো। I just can't explain it through my word. And তারপর যাব কোথায়? The most viral restaurant of Darjeeling. Yes, I know you also know that. That's Gleanaries. তো দার্জিলিং এর প্রথম লাঞ্চটা, প্রথম খাবারটা আমরা গ্লিনারিজ থেকেই খাবো। লাঞ্চ সেরে হাঁটতে হাঁটতে হোটেলে ফিরলাম। ঘড়িতে তখন প্রায় 4টে বাজতে যাচ্ছে। এবার হোটেলটা একটু ঘুরে ফিরে দেখার পালা। চলো তোমাদেরকেও সঙ্গে নেব। ফিরে এসে আমি গেছিলাম রেগে। কেন? কারণ এত সুন্দর প্রপার্টিতে অভিক আমার একটাও ভালো ফটো তুলে দিচ্ছিল না। তাই শেষমেশ রাগ ভাঙানোর জন্য পুরো প্রপার্টিটা ঘুরে ঘুরে নিজেই ভিডিও করে দিয়েছে। আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যা হয়ে গেছে আর তার সঙ্গে ঠান্ডাটাও বেশ বেড়ে গিয়েছে। সোয়েটার টুপি চাপিয়ে আবার বেরিয়ে পড়েছি আমরা। আর তার সঙ্গে দেখো হোটেলের আলোগুলোও জ্বলে উঠেছে। সন্ধ্যাবেলা আলো জ্বলে ওঠার পরে হোটেলের সারাউন্ডিংটা একটা অন্যরকম সুন্দর লাগছে, তাই না? যাই হোক, আমরা কোথায় যাচ্ছি? চলো যাবো আবার মল রোডে। আমাদের আসল উদ্দেশ্য হলো গ্লিনারিজের মাফিন্স খাওয়া। কারণ দুপুরবেলা মাফিন্সটা খাওয়ার পরে আর খেতে পারিনি, তাই এখন প্রথমে যাব গ্লিনারিজের মাফিন্স খেতে। এই হলো সেই বিখ্যাত গ্লিনারিজ।
যার ফটো সোশ্যাল মিডিয়াতে একটা শেয়ার না করলে যেন দার্জিলিং ট্রিপটা কমপ্লিটই হয় না। তো গ্লিনারি যে কারণে প্রধানত বিখ্যাত সেটা হচ্ছে এটার বেকারি প্রোডাক্ট লাইক মাফিনস, কেকস, দিস থিংস। সো এখন সেটারই টেস্ট করে দেখার পালা কি আসলে এটা কেমন। দার্জিলিংয়ে গিয়ে যদি একটু চায়ের বিষয়ে না রিসার্চ করা হয় তাহলে আর দার্জিলিংয়ে গিয়ে কি হলো। চলো একটা চায়ের দোকানে গিয়ে কিছু ভালো চায়ের সন্ধান করা যাক। এখানে কত রকম ফ্লেভারের কত ধরনের চা, তার সঙ্গে দার্জিলিং এর বিভিন্ন চা স্ট্রিটের সব আলাদা আলাদা চা ছিল, তাদের সেই অ্যাকর্ডিংলি সব আলাদা আলাদা প্রাইসিংও ছিল। শুধু চা পাতাগুলোরই এত সুন্দর স্মেল আসছিল, তো চাটা বানানোর পর আরো কত ভালো স্মেল আসবে। তো দার্জিলিং এ গিয়ে আর কিছু কেনা হোক না হোক, দার্জিলিং টি কেনাটা কিন্তু মাস্ট। আমি পরের ভিডিওগুলোতে আরো সব অন্যান্য চায়ের দোকানের ভিডিও দেখাবো তোমাদেরকে। সেলিব্রিটিরা যখন যায় দার্জিলিং এ কোথা থেকে চা কেনে তারা, এবং তাদের চা ডিরেক্টলি ওখান থেকে হোম ডেলিভারি পাঠানো হয়। তো সেই সব ভিডিওগুলো দেখার জন্য দেখতে হবে পরের দার্জিলিং এর ভ্লগগুলো। এই মল রোডের স্ট্রিট ফুডগুলো দেখেও কিন্তু খুব ইয়াম্মি লাগছিল। স্পেশালি আমার ফেভারিট মোমো তো আমার খুবই লোভ হচ্ছিল, কিন্তু আজকে তো আর খাওয়া হলো না, পেটে একটু জায়গা বাকি নেই, নিশ্চয়ই পরে কোনোদিন খাওয়া হবে। চলো এইবার যাব একটু ঘুরে ফিরে মার্কেটটা দেখতে, কি কি পাওয়া যায় একটু ঘুরে ফিরে দেখা যাক। সবার জন্য একটু একটু কিছু নিয়ে যেতে হবে, বেড়াতে এসছি বলে কথা। তারপর মলে কিছুক্ষণ বসে গল্প করে বেশ কিছুটা সময় কাটিয়ে ফিরলাম হোটেলে। হোটেলে ফিরে দেখলাম ওখানে চলছিল লাইভ মিউজিক। দার্জিলিং এর ঠান্ডা, সঙ্গে পাহাড়ি গান, আর তার সঙ্গে মেফেয়ারের এই সুন্দর সারাউন্ডিং, সবকিছু মিলিয়ে মহলটা যেন একেবারে জমে গেছিল। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? তাই বসে গেলাম গান শোনার জন্য। কিছুক্ষণ গান বাজনা এনজয় করার পরে মেফেয়ারের সুস্বাদু ডিনার দিয়ে শেষ হলো আমাদের দার্জিলিং এর প্রথম দিনটা। মেফেয়ারের ডিনারে সেদিন কি কি অপশন ছিল আর আমরাই বা কি কি খেয়েছিলাম সেই সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে, দেখতে থাকো। This is a beautiful morning. We started at Mayfair Hotel. কালকের রাতের ভিডিওটা ঠিক এখানেই শেষ করেছিলাম, আর আজকে সকালের আলোতে দেখো পুরো জায়গাটা আবার অন্যরকম সুন্দর দেখাচ্ছে। মাউন্টেন ভিউটা কত সুন্দর লাগছে। কালকে দেখিয়েছিলাম মেফেয়ারের ডিনারের মেনুতে কি কি অপশনস ছিল। চলো এখন দেখে নেওয়া যাক ব্রেকফাস্টের মেনুতে সেদিন কি কি অপশনস রাখা ছিল। ব্রেকফাস্ট সেরে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো দার্জিলিং সাইট সিইং করতে। দার্জিলিং সাইট সিইং এর ভিডিওগুলো দেখার জন্য দেখতে হবে পরের ভিডিওটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর যাদের সাথে তুমি দার্জিলিং ট্রিপটা প্ল্যান করতে চাও তাদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারো। এখন তাহলে আসি, বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো সবাই।